আসসালামু আলাইকুম। আমি সাবিকুন নাহার আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম আমার চ্যানেল সাবিকুন নাহার ব্লগসে। আজকে রান্না করব কাটা মশলায় গরু মাংসের সুন্দর একটা রেসিপি। খুবই সহজ। আমি চেষ্টা করি সহজ রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করার। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আজ শুক্রবার, কি রান্না করা যায়? সবাই যেহেতু বাসায়, তাই যেই ভাবনা সেই কাজ। বাজার থেকে 1 কেজি গরু মাংস নিয়ে এসে প্রিপারেশন চলে গেলাম গরু মাংস রান্না করতে। আজকে কাটা মশলায় গরু মাংস রান্না করব, সেই গন্ধে সেই স্বাদে। তেমন কিন্তু কোনো বড় আয়োজন করে না, ঘরোয়া আয়োজনে সিম্পল রান্না। রান্নাঘরে ঢুকেই সেই পেঁয়াজ রসুন আদার ঝাঁঝালো রসে চোখটা যেন জ্বলসে গেল। সেটা কিন্তু শুধু সেই ঝাঁঝালো রসের জন্য না, মনে পড়ে গেল সেই পুরনো স্মৃতি, পুরনো দিনের কথা। এই একই রান্না কতবার যে রান্না করেছি, আর এই ঝাঁঝের কথা মনে পড়লেই মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতির কথা। সে কতবার বলতো যে এই ঝোলটা তোমার হাতের একদমই আলাদা। বিয়ের প্রথম তেমন কোনো রান্না পারি না, তো বর বলল একদিন চলো না গরু মাংস রান্না ট্রাই করি। সো সে অনেক কাজে হেল্প করতো। আমি বললাম আজকের রান্নাটা শুধু আমি নিজেই করব। যেই কথা সেই কাজ। আমি রান্না করার জন্য 1 কেজি গরু মাংস নিয়ে এসে তেমন কোনো রান্নার এক্সপিরিয়েন্স ছাড়াই সমস্ত মশলা কাটাকুটি করে নিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো পাটাপোতা না থাকায় কাটা মশলা দিয়েই গরু মাংসটা রান্না ট্রাই করলাম। তো যেমন তেমনভাবেই রান্না করা শুরু করে দিলাম। আস্তে আস্তে করে রান্না করা শিখব, অনেক মজা হবে, সেই নানা ধরনের চিন্তাভাবনায় রান্নাটা স্টার্টই করে দিলাম। আস্তে আস্তে গরু মাংসগুলো মশলার ভিতর দিয়ে কষাতে চিন্তা করলাম এই রান্নাটা আসলে কেমন হবে, তার খেতে ভালো লাগবে তো। সব কিছু মিলিয়ে মশলা দিতে শুরু করলাম। তবে হ্যাঁ, মশলার পরিমাণটা কিন্তু একটু বেশিই হয়ে গিয়েছিল। আর কাঁচামরিচ দিয়েছিলাম তার সাথে এত শুকনো মরিচ, মানে শুকনো মরিচের গুঁড়া। সব কিছু নিয়ে এলো পাতারিভাবে আস্তে আস্তে জাল করে নতুন আলু দিয়ে সুন্দর করে কষাতে রান্নাটা কিন্তু লাস্ট পর্যন্ত শুরুই করে দিয়েছিলাম। তারপরে আর কি একটু করে চুলোর আছে হতে একটা সময় কিন্তু গরু মাংস রান্নাটা হয়েই গেল। একটু ঝাঁঝালো মশলায় একটু ঝাল বেশি আর একটু মশলা বেশি, অনেকটা বেশি মশলাযুক্ত হলেও রান্নাটা কিন্তু আমার বেশ হয়েছিল। সেদিন প্রশংসা শুনে আমার চোখ নাক মুখ সমস্ত কিছু মনে হচ্ছে যে আনন্দে উচ্ছ্বসিত হয়ে গিয়েছিল। গাল দুটো সেই লাল টকটকে হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছিলাম রান্নার সাথে ছিল অনেক ভালোবাসা আর প্রিয়জনের সুন্দর অনুভূতি। মনে হয়েছিল যে বিশ্ব জয় করে ফেলেছি। হ্যাঁ, তো আজকে এক্সট্রা কিন্তু রান্নায় মিক্সড হয়েছে স্পেশাল একটা মশলা, যেটা আমি গরু মাংস রান্নায় অ্যাভেলেবেল ইউজ করে থাকি। তো তখন কিন্তু সেটা ইউজ করা হয়নি। এই তো কথা বলতে আমার রান্নাটা কিন্তু শেষ হলো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।